সনাতন ধর্মে জীব হত্যা মহাপাপ, কিন্তু একটি বাঘ যখন হরিণ মেরে খাচ্ছে তখন সেটা পাপ হচ্ছে না, একটি সাপ যখন ব্যাঙ মেরে খাচ্ছে তখন সেটা পাপ হচ্ছে না। কিন্তু এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি সমস্ত জীবের মধ্যে বিরাজমান আছি, তাহলে তারা জীব হত্যা করছে, তাদের কোনো পাপ লাগছে না, তাদের কিছু হচ্ছে না, কিন্তু মানুষ যখন জীব হত্যা করছে তখনই সেটা পাপ হয়ে যাচ্ছে। এরকমই প্রশ্ন আপনাদেরকে অনেকেই বলে যে তোমরা কেন জীব হত্যা মহাপাপ বলো, কিন্তু সনাতন ধর্মে তো সমস্ত জায়গার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমি সমস্ত জীবের মধ্যে বিরাজমান আছি, আমার ইশারা ছাড়া একটি গাছের পাতা নড়ে না, কিন্তু তারা জীব হত্যা করছে, খাচ্ছে, তাদের কোনো পাপ হচ্ছে না, আমরা যখন খাচ্ছি তখন কেন পাপ হচ্ছে? এরকমই প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দেয় আপনাদেরকে এবং কটাক্ষ করে, যেখানে আপনারাও কনফিউশনের মধ্যে পড়ে যান এবং অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে এর উত্তরটা কী দেব। ঠিক একই প্রশ্ন, এই প্রশ্নটাই ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন করেছিল। এই প্রশ্নটা যে ভগবান আমরা যখন জীব হত্যা করছি তখন সেটা পাপ হচ্ছে, কিন্তু একটি সাপ যখন একটি ব্যাঙ মেরে খাচ্ছে তখন সেটা পাপ হচ্ছে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে না, পাপ হচ্ছে না। এবার তখন অর্জুন বলল যে কেন ভগবান, এরকম কেন? তাদের পাপ হবে না, আমরা যখন জীব হত্যা করবো তখন কেন পাপ হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে দেখেন, যে হে পার্থ, তুমি তো একটা মানব। সাপ, ব্যাঙ, মাছ, সমস্ত জীবকে, আমি বাঘকেও সমস্ত জীবের মধ্যে বিবেক দিইনি, যেটা তোমাকে আমি দিয়েছি। এই মানব জীবনের মধ্যে যেটা দিয়েছি সেটা হলো বিবেক দিয়েছি। তোমার বিবেক আছে, তুমি সেই বিবেক দিয়ে বিবেচনা করতে পারো যে কোনটা ভুল কোনটা ঠিক। তুমি জানছো যে তাকে হত্যা করলে সে কষ্ট পাবে, কিন্তু একটি বাঘ যখন একটি হরিণকে ধরছে সে খিদের জন্য ধরছে, তার কোনো বিবেক নেই। একটি সাপ যখন ব্যাঙকে ধরছে তারও ক্ষুধার্ত মেটানোর জন্য ধরছে, তার বিবেক নেই। তাদের ঘ্রাণ শক্তিতে, অন্য ইন্দ্রিয় শক্তিতে তারা তাদের শিকার করে, তারা তাদের ক্ষুধার্ত মেটায়, কিন্তু সমস্ত জীবের মধ্যে বিবেক নেই, যেটা আমি মানব জীবনের মধ্যে দিয়েছি। যে বিবেক, সেই বিবেকটা আমি অন্য কোনো জীবের মধ্যে দিইনি। কিন্তু তুমি যখন জীব হত্যা করবা তখনই তোমার পাপ লাগবে, কারণ তোমার বিবেক আছে, তুমি জেনে বুঝে হত্যা করছো, তুমি জানো যাকে হত্যা করছো তার কষ্ট হবে, সেই চোখ থেকে জল পড়তে পড়তে সে মারা যাবে, তা সত্ত্বেও তুমি তাকে হত্যা করছো। এবং যারা হত্যা করে, বিভিন্ন জীবজন্তুকে যারা হত্যা করে, এবং শুধু এটা অর্জুনকে বলিনি, এবং এটাও বলছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানবজাতি যারা হত্যা করে, জীব হত্যা করে, তারা সবাই আমার কাছে পাপের ভাগী, কারণ তাদের আমি বিবেক দিয়েছি। তো বন্ধুরা, আশা করি অনেকেই ওই প্রশ্নটা আপনাদেরকে করে, আশা করি এই প্রশ্নটার উত্তর আজকে আমি দিতে পারলাম, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে গেছিলেন গীতায়, কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে। এই জন্য বলছি যে সমস্ত প্রশ্নের উত্তর থাকে গীতাতে। আপনারা যদি প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করেন না, সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণা।